হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড। আজকে আমরা যাচ্ছি কুমারটুলিতে। তোমরা তো জানো যে আমরা প্রতিবারই দুর্গাপুজো আর কালীপুজোর সময় কুমারটুলিতে যাই, কিন্তু এবারে দুর্গাপুজোর সময় আমরা কুমারটুলিতে যেতে পারিনি। তাই ভাবলাম আজ একবার কুমারটুলি থেকে ঘুরে আসি আর মায়ের প্রতিমাগুলো দেখে আসি। তাই সকাল সকাল স্নানও করে ফেলেছি কুমারটুলিতে যাব বলে। আর কি পরে কুমারটুলিতে যাব সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো, এই যে এই শাড়িটা পরে আজ আমি যাব কুমারটুলিতে। এটা হলো আমার মায়ের শাড়ি। আর এখানে দেখো কি সুন্দর জবা ফুলগুলো। এই জবা ফুলগুলোর জন্যই আমার এই শাড়িটা বেশ পছন্দের। যেহেতু কালীপুজো উপলক্ষে আমরা যাচ্ছি, সেজন্যই এই শাড়িটা সিলেক্ট করা। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে চলো তোমাদের দেখাই। কেমন লাগছে আমায় দেখো, কি সুন্দর শাড়ি জুড়ে ফুলের কাজ। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। এটা মার ব্লাউজ। আমি না একটা কিলো করে ফেলেছি। শাড়িটা তো আগের থেকেই ভেবে রেখেছিলাম এটা পরবো, কিন্তু ব্লাউজ কোনটা পরবো সেটা নিয়ে কনফিউশন ছিলাম। আজ সকালে ডিসাইড করলাম এই ব্লাউজটা পরবো। তাই অগত্যা আমার মুখ নাকতে মা কোনো রকমে সেলাই করে দিল। শাড়ি পরা ডান। এবার মেকআপ করার পালা। এমনিতেও আমি খুব একটা মেকআপ করি না, কোহিনার থেকে পারি না বললেই বেটার হবে। তো একটু যাই পারি আর কি, সেটাই তোমাদের সাথে ফার্স্ট টাইম শেয়ার করি। চলো, এই যে আমার ফাউন্ডেশন নিয়ে চলে এসেছি। আমি ফার্স্ট টাইম ক্যামেরার সামনে গেট রেডি করছি, আর কোনো ভুল করবো না এটা হতে পারে? হ্যাঁ, ময়শ্চারাইজার সিরাম দেওয়ার পর আমি দেখলাম ক্যামেরাই অন করিনি। মানে আজব পাবলিক সত্যি। এখন আমার ব্লেন্ডার খুঁজে পাচ্ছি না। মানে ওয়াও, তাই না? এরপর কোন একটা কালার নিয়ে আইশ্যাডো ইউজ করে নিলাম। কেউ আমার মেকআপ দেখে আবার হাসবেন না প্লিজ, গরিবের মেকআপ করা তো। এবার পালা কাজল আর লাইনারের। মানে আজকে কোনো কিছুই আমার সঙ্গ দিচ্ছে না। দেখো কাজলটাও প্রায় শেষ। তো কি হয়েছে, আমরা বাঙালি বস, যতক্ষণ না জিনিসটা শেষ হচ্ছে ফেলবো কেন? পয়সা দিয়ে কিনেছি। অনেকবার ক্যামেরার সামনে লাইনার পরা ট্রাই করলাম, কিন্তু পারলাম না। দাঁড়াও আয়নাতে দেখে এসে তোমাদেরকে দেখাই। সো আমার লাইনার পরা কমপ্লিট। তো বন্ধুরা, সেই পুরোনো হেয়ার স্টাইল করে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে, কারণ এছাড়া আর কোনো হেয়ার স্টাইলে আমি পারি না। কপালটা খালি লাগছে, ভাবছি একটা টিপ পরবো কিনা। দাঁড়াও তোমাদের দেখাই। দেখো তো এবার কেমন লাগছে। দূর, কেমন একটা বউ লাগছিল, তাই টিপ খুলে ফেললাম। এমনি ঠিক আছে, হাতটা না খালি খালি লাগছিল, তাই চুড়িগুলো পরলাম। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে হাইলাইটার কেন দিলাম না। আরে আমার কাছে তো বিনা পয়সার হাইলাইটার আছে। এই যে আমার অয়েলি স্কিন, একদম সারাদিন ঘেমে চকচক 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 করে। ওয়াও না? কানেরও ডিসাইড করা শেষ, চলো পড়া যাক। সো ফাইনালি আমি রেডি। আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো চলো, অনেক বকবক করে ফেললাম, এবারে বেরোই, না হলে তো অনেক দেরি হয়ে যাবে। চলে আসলাম আমরা কুমারটুলির সামনে। এখানে কত সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে সেগুলি আজ তোমাদের দেখাবো। আজকে বাইরে এত রোদ ছিল, পুরো ঘেমে গেছিলাম। এখানে কাকুরা মনের আনন্দে গান করতে করতে নিজেদের কাজ করছে। প্রস্তুতি চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর লাগছে চারিদিকটা। সো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, কুমারটুলিতে ভেতরে এখনো যাইনি, আমরা যাব সেখানটায়। আমরা সাইডের কিছু ফুটেজগুলো নিয়ে নিলাম। রাস্তার ধারে যে সব প্রতিমাগুলো রয়েছে আমরা সেগুলো ফুটেজ নিলাম। এবার আমরা কুমারটুলির ভেতরে যাব। এখনো ভেতরে যাইনি, ভেতরে যাওয়া বাকি আছে, জাস্ট সবেমাত্র কিছুটা হলো। তো এখন ভেতরে যাব, তারপর বেরিয়ে যাইনি। তোমাদের সাথে শেয়ার করবো। আর মুখটা দেখছি পুরো ঘেমে চুপচুপা, এত ঘামা মানুষ আমার পছন্দ না। যাই হোক চলো ভেতরে যাই, গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সবসময় এমন করে।
আমরা চলে আসলাম কুমারটুলির ভেতরে। সব জায়গাতেই কি সুন্দর মা কালীর প্রতিমাগুলো, দেখেই পুরো মনটা ভালো হয়ে গেল। দেখো কি সুন্দর, এই প্রতিমাটি আমার সব থেকে ভালো লেগেছে। আমাদের কুমারটুলির সব ঠাকুরগুলো দেখা শেষ। আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। সোমবারে দীপাবলি, তোমরা সবাই জানো সোমবারে সব ঠাকুর চলে যাবে প্যান্ডেলগুলোতে। দেখতে কিন্তু দারুণ লাগছে চারদিকটা। তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া দশমী আর দীপাবলির আগাম শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।